সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও খানিকটা জানা যাবে। আর আজকের প্রসঙ্গটি হচ্ছে ক রস্বইকার কি এবং ক দীর্ঘইকার কি। তো এই দুই কি নিয়ে আজকে কথা হবে। এই বিষয়টি নিয়ে আমরা প্রায়শ সমস্যায় পড়ে যাই যে কোন জায়গায় কোনটির ব্যবহার করব আমরা ঠিক বুঝে উঠতে পারি না, কিংবা জানা থাকলেও অনেক সময় আমরা ঘুলিয়ে ফেলি। কাজেই এই বিষয়টার নিরসন হওয়া দরকার। প্রথমে আসি ক রস্বইকার। এটি হচ্ছে একটি অব্যয়, অর্থাৎ এটি দ্বারা প্রশ্ন করলে আমরা হ্যাঁ অথবা না উত্তর আশা করে থাকি। এই দুইটির বাইরে আর কোনো উত্তর আমরা আশা করি না। আমি হয়তো বলবো তুমি কি খাবে, তো সে হয়তো বলবে হ্যাঁ কিংবা না। তবে প্রশ্ন করার আগে একটা সংশয় থাকে যে উত্তরটা কি হবে, সে কি হ্যাঁ বলবে নাকি না বলবে। এজন্যই এটিকে আবার সংশয়সূচক প্রশ্নবাচক অব্যয় বলা হয়। কাজে আমরা বুঝলাম যে ক রস্বইকার দিয়ে প্রশ্ন করা হলে তার উত্তর হবে হ্যাঁ বা না। এই হচ্ছে ক রস্বইকারের ব্যবহার। তো এখন ক দীর্ঘইকারে আসি। এটি হচ্ছে একটি সর্বনাম, অর্থাৎ এই যে কি, এর বিপরীতে একটি বিষয় আসবে, তার পরিবর্তে বা কি এর পরিবর্তে একটা বিষয় বা বস্তুর নাম আসবে। প্রশ্নটি হতে পারে তুমি কি খাবে, তখন হয়তো সে উত্তর দেবে আমি ভাত খাবো, কিংবা সে বলতে পারে ভাত কিংবা রুটি। অর্থাৎ কি এর বিপরীতে উত্তর এসছে রুটি কিংবা ভাত। কাজেই এটি হচ্ছে একটি সর্বনাম। আর এক্ষেত্রে ক দীর্ঘইকারের ক্ষেত্রে উত্তরটা হবে একটু দীর্ঘতর। এটা হ্যাঁ বা না এর মতো সংক্ষিপ্ত হবে না। সে হয়তো বলবে, একটু বেশি পরিমাণে বললে হ্যাঁ আমি ভাত খাবো কিংবা আমি রুটি খাবো, এমন করে উত্তর দেবে। একটু বিস্তারিত হবে উত্তরটা ক দীর্ঘইকারের ক্ষেত্রে। এই হচ্ছে তফাৎ।